রাহাত ও মায়ার জুতোর গল্প। জানালার কাঁচ ভেদ করে নরম সকালে আলো এসে পড়ছে রাহাতের বিছানায়। রাহাত বালিশে হাত রেখে শুয়ে আছে, চোখে স্বপ্নের ঘর। সে ভাবছে যদি তার একজোড়া ডানাওয়ালা জুতো থাকতো, তবে সে কত দূর আকাশে উড়ে যেতে পারতো। তার ঘরে তার সাজানো খেলনা আর পুরস্কার, কিন্তু রাহাতের মন উঠছে মেঘেদের দেশে। রাহাত স্বাগত। রাহাত আহ কি রাহাত বলে, যদি আমার এমন জুতো থাকতো, তাহলে আমি এক নিমিষে পৃথিবী ঘুরে আসতে পারতাম। গ্রামের উঠোনে রাহাতের দাদু হাসি মুখে তার সামনে একটি পুরানো বাক্স ধরে আছেন। রাহাত আগ্রহ নিয়ে বাক্সটা খোলে। ভিতরের একজোড়া বাদামি রঙের জুতো, যা থেকে হালকা আলোর আভা বের হচ্ছে। দাদু রাহাতের দিকে তাকিয়ে আছেন। দাদু বলে, এই জুতো জোড়া সাধারণ নয় রাহাত, তোমার তোমার বিশ্বাস আর ইচ্ছে শক্তি তাদের আসল শক্তি। রাহাত আনন্দে আত্মহারা হয়ে, দাদু, এগুলো তো ঠিক আমার ঠিক আমার স্বপ্নের জুতোর মতোই, ধন্যবাদ। স্কুলে খেলার মাঠে রাহাত তার নতুন জুতা পরে বন্ধুদের সাথে খেলতে এসেছে। সে অন্যদের চেয়ে দ্রুত দৌড়াতে নিজের জুতোর জাদু দেখাতে চাচ্ছে, কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে সে হঠাৎ হোঁচট খেয়ে মাটিতে পড়ে যায় এবং তার ডানাগুলো তখনও ঝিকমিক করছে, কিন্তু রাহাত ততক্ষণে চিৎ হয়ে পড়েছে। রাহাত পানিতে পড়ে গিয়ে যন্ত্রণায় বলছে, আউচ, এটা কি হলো? তারপর তারপর বলতেছে, শুধু জুতো থাকলেই তো হবে না, কিভাবে ব্যবহার করতে হয় সেটাও জানতে হবে। একটি খোলা মাঠের ধারে সন্ধ্যার নরম আলো। রাহাত মন খারাপ করে হাঁটছে হাঁটছে আর এক কাউ বয়ের দেখা পায়। লোকটি লোকটি একটি ছোট আগুনের পাশে বসে ধোঁয়া ওঠা কফি খাচ্ছে। কাউবয় কাউবয় রাহাতের দিকে তাকিয়ে আছে। কাউবয় বলল, কি হলো ছোট বন্ধু? মন খারাপ? আসল জাদু পায়ের জুতো থাকে না, থাকে আমাদের মনের গভীরে। আত্মবিশ্বাস আর চেষ্টা থাকলে সাধারণ জুতোর পরেও তুমি আকাশ ছুঁতে পারবে। রাত আশ্চর্য হয়ে বলে, সত্যি? বিবরণে আছে, উজ্জ্বল রোদ ঝলমলে এক সকাল। রাহাত তার বন্ধুদের সাথে খেলায় মেতে উঠেছে। তার পায়ে এখন সেই মায়াবী জুতো নেই, কারণ জুতো পরেই সে দৌড়াচ্ছে কারণ পরেই সে দৌড়াচ্ছে বন্ধুদের সাথে হাসি হাসি আর ছোটাছুটি। এটাই তার কাছে এখন এখন সবচেয়ে আনন্দের। রাত হাসতে হাসতে বলে, এই দৌড়ানো আনন্দই আসল। আমার কোনো দানাওয়ালা জুতোর দরকার নেই।